পঞ্চায়েত সদস্য গৌতম রায়ের হঠাৎ প্রয়াণে শোকের ছায়া বিন্নাগুড়িতে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের রাঙালি ভিটা 1843 নং বুথের পঞ্চায়েত সদস্য গৌতম রায়ের হঠাৎ প্রয়াণে শোকের আবহ ছড়িয়েছে সমগ্র এলাকায়। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়, কিন্তু শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গৌতম রায় শুধু পঞ্চায়েত সদস্যই নন, সমাজসেবক হিসেবেও এলাকার পরিচিতি ছিলেন। সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তিনি। উত্তরবঙ্গের ক্রীড়া ও সংস্কৃতি জগতেরও একজন পৃষ্ঠপোষক ছিলেন গৌতম বাবু। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার তার মরদেহ প্রথমে নিজ বাড়ি থেকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে আনা হয়, যেখানে সহকর্মী পঞ্চায়েত সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর ক্যালেন মোড় ব্যবসায়ী সমিতির ক্লাব ও স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় আমবাড়ি ফালাকাটার করত আর শ্মশান ঘাটে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ শ্রদ্ধা জানানোর পর বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীউদ্দিন আহমেদ বলেন, তিনি বিরোধী দলের সদস্য হলেও আমাদের পরিবারের একজন ছিলেন। এলাকায় উন্নয়নে সর্বদা সহযোগিতা করতেন। তার মৃত্যুতে বড় ক্ষতি হলো। রাজগঞ্জ ব্লক বিজেপির কনভেনার নিতাই মণ্ডল জানান, গৌতম রায় বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন। এই দুঃখের দিনে আমরা তার পরিবারের পাশে রয়েছি। একজন সমাজসেবী, জনপ্রিয় পঞ্চায়েত সদস্য ও সংস্কৃতি প্রেমী মানুষের প্রয়াণে বিন্নাগুড়ি হারালো এক নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে। 18/43 বুথের পঞ্চায়েত সদস্য গৌতম রায়, ভালো নাম গৌতম রায়, হঠাৎ বৃহস্পতিবার দিন বুধবার বিশ্বকর্মা পূজার দিন মানে স্ট্রোক করে ফেলে বাড়িতে। তারপর 10টা সাড়ে 10টার দিকে মানে অসুবিধা হয়, তো বাড়ির লোক তো বুঝতে পারেনি। তারপরে ডাকে আশেপাশের লোককে, তারপরে জয়ন্ত ভাই আসে, আরও দুটা ভাই আসে, ওরা এসে দেখে যে স্ট্রোকের টাইপেরই। তারপরে কোথায় নিয়ে আমরা নার্সিংহোমে নিয়ে যাই, আর নার্সিংহোমে যাই দেখি তো ডাক্তার চেস্ট করে দেখলো যে স্ট্রোকে করেছে। মানুষ হিসেবে কেমন ছিলেন উনি? মানুষ হিসাবে তো খুব ভালো, সবার এই আশেপাশে কোনো আপদে বিপদে কথা শুনলেই ঝাঁপিয়ে পড়তো। এমনি পঞ্চায়েত সদস্য হিসেবে ভালো, সবার সাথে ভালো সম্পর্ক। বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে বউ আছে, 2 ছেলে 1 মেয়ে, বৌমা আছে, নাতি আছে। হ্যাঁ, একটা তো সুখের ব্যাপার, এই বয়সে হুট করে এইভাবে আমাদের ছেড়ে চলে গেলেন, এটা বড় ব্যাপার একটা। কত বয়স হয়েছিল না? 50। আজকে একটা শোকের দিন। আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের পঞ্চায়েত সদস্য, বিজেপির, ডাকনাম গুদুম, ভালো নাম গৌতম, সে গতকাল রাতে পরলোক গমন করেছেন। আমরা দলের পক্ষ থেকে তার পরিবারের পাশে আছি। এই পরিবারের যেন এই দুঃখ যন্ত্রণাটা যেন সহ্য করার ক্ষমতা ভগবান দেয়। পঞ্চায়েত হিসাবে তার যে অবদান, সে একজন গ্রামের মধ্যে ভালো ছেলে ছিল। পঞ্চায়েত হিসাবে তার নাম আছে। আমরা পরিবারের পাশে আছি, পাশে থাকব। তার আত্মার শান্তি কামনা করি। আপনারা জানেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতটা আমাদের 30 জন পঞ্চায়েত, আমরা একটা পরিবারের মতো আমরা থাকি। বলার কিছু নাই, সত্যি ব্যক্তিগতভাবে উনি নির্বাচিত হওয়ার পর, প্রধান বোর্ড গঠন হওয়ার পর, মানে এত সুন্দর মানে ওনার ছিল কর্মকাণ্ড, ওনার ব্যবহার, এটা আমরা ভাবে ভুল পাচ্ছি না উনি এইভাবে চলে যাবে। এটা খুব মর্মাহত, আমরা দুঃখিত সকলেই। একটা পরিবার থেকে একজন চলে গেলে যেমন আমরা দুঃখ পাই, সত্যিকারেই আমি এই পরিবারের একজন গার্জিয়ান হিসেবে আজকে আমি মর্মাহত ওনার এই চলে যাওয়াটা। ওখানে উনি যেখানে থাক, শান্তিতে থাক, ভালোভাবে থাক, ওনার আত্মার শান্তি কামনা করছি আমরা। এবং ওনার পরিবার বর্গ পরিজন, উনি যদিও রাজনৈতিকভাবে অন্য দলে ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, আমাদেরকে সবসময় সহযোগিতা করতেন। ওনার পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা ওনার পরিবারের পাশে আছি। বিরোধী দলের পঞ্চায়েত হিসেবে একটা শূন্যতা অনুভব করবেন আপনারা? শুনুন, এখানে দলের কোনো ব্যাপার নাই। যদিও থাকতো, আমি আগেই বললাম আপনাদেরকে, যদিও উনি বিরোধী দলের,
কিন্তু যেভাবে আমাদের সঙ্গে মিলেমিশে আমাদেরকে সহযোগিতা করতো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা একজন যোদ্ধাকে হারালাম মনে করি।